आज এই ভিডিওটা বিখ্যাত শায়ের রাহাত ইন্দোরির একটা বিখ্যাত শের দিয়ে শুরু করব। साहब सरहदों पे बहुत तनाव है क्या? साहब सरहदों पे बहुत तनाव है क्या? कुछ पता तो करो, चुनाव है क्या? হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব জিও সিনেমার নতুন সিরিজ রণনীতি, যেটা পুলওয়ামা অ্যাটাকের উপর বেস। এটার মধ্যে কাস্টে আছে জিমি সেরগিল, লারা দত্তা এবং আরো অনেকে। সিরিজটা দেখতে দেখতে ভাবছিলাম যে পুলওয়ামা অ্যাটাকের উপর এই সেম সাবজেক্ট নিয়ে তো অনেক সিনেমা সিরিজ হয়ে গেছে, তো আরো একটা কেন। তারপরে ভাবলাম যে শুভম, তুই তো বোকার মতো ভাবছিস, সামনে তো ভোট, समझ रहे हो ना। যাই হোক, এসব বিষয় নিয়ে কথা বলার দায়িত্ব আমার নয়, আমি বলবো না। এটা প্রোপাগান্ডা সিরিজ নাকি নয় সেটা তো অডিয়েন্স বিচার করবে। অডিয়েন্স ভালো জানে আমার থেকে, অডিয়েন্স আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান। আর সিরিজটা দেখলেই যারা বুদ্ধিমান দর্শক তারা বুঝতে পারবে এটা প্রোপাগান্ডা সিরিজ নাকি নয়। গল্পটা যদি বলি, গল্পটা পুলওয়ামা অ্যাটাকের উপরে বেস করে, কিন্তু পুলওয়ামা অ্যাটাকটাকে আর একটু ডিটেলিং এর সঙ্গে দেখিয়েছে, যেগুলো বাকি সিনেমা সিরিজে এখন অব্দি করা হয়নি। এবং এইখানে আমাদের ব্রেভ ইন্ডিয়ান ফাইটার পাইলট অভিনন্দন বর্তমানের ইস্যুটাকেও তুলে ধরা হয়েছে। এবং এতদিন আমাদের সিনেমা বা সিরিজে পুলওয়ামা অ্যাটাক সম্বন্ধে অডিয়েন্স যেটুকু জানে সেটুকুই দেখানো হয়েছে, যেটুকু শুনেছে বা দেখেছে সেটুকুই দেখানো হয়েছে। বাট এটা আরেকটু ডিপে গিয়ে কথা বলে এবং এই গল্পটা আপনাকে আরো একটু ভালোভাবে আইডিয়া দেবে পুলওয়ামা অ্যাটাকটার উপরে। এবার যদি আমি ডাইরেক্ট রিভিউতে চলে আসি, পজিটিভ দিক নিয়ে যদি প্রথমে কথা বলি, সিরিজটার মধ্যে বেশ কিছু পজিটিভ দিক কিন্তু আছে যেগুলো অস্বীকার করা যাবে না, কারণ এটা প্রোপাগান্ডা সিরিজ হোক বা না হোক, এই পজিটিভ দিকগুলো কিন্তু পজিটিভই থাকবে। ফার্স্ট হচ্ছে লুক অ্যান্ড ফিল এবং ভিএফএক্স। সিরিয়াসলি বলছি, এই সিরিজটা দেখার আগে আমি ভাবিনি যে এই সিরিজটা লুক অ্যান্ড ফিল এবং ভিএফএক্স এতটা আউটস্ট্যান্ডিং হবে। এই সিরিজের লুক অ্যান্ড ফিল নিয়ে আপনার কোনো কোয়েশ্চেন থাকতে পারে না। দেখতে দেখতে আপনি ভাববেন আপনি বোধহয় হলিউডের সিরিজ দেখছেন, এতটাই লুক অ্যান্ড ফিল ভালো। ইন্ডিয়ান কন্টেন্টে এরকম ধরনের লুক অ্যান্ড ফিল সিরিয়াসলি আমি আশা করিনি। এর যে ভিএফএক্স, যেখানে আকাশে ওই ফাইটার জেটগুলোর মধ্যে লড়াই হবে, ওই যে সিকোয়েন্সটা, এখানে লাস্টে একটা ফাইট সিকোয়েন্স আছে, সেখানে ভিএফএক্স এর কাজ, প্রত্যেকটা জায়গায় ভিএফএক্স ভালো, লুক অ্যান্ড ফিল ভালো, ভালো ভালো জায়গায় শুট করা হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। সেই হিসাবে কালার কারেকশন এবং বিজিএম রাখা হয়েছে। টেকনিক্যালি এই সিরিজটা আপনাকে কিন্তু অনেক কিছু প্রোভাইড করে। টেকনিক্যালি সিরিজটা কিন্তু ভালো সাউন্ড করে। তার সঙ্গে পারফরমেন্সেস, এখানে প্রত্যেকে ভালো পারফর্ম করেছে। জিমি শেরগিল, লারা দত্তা, এই দুজনের কেমিস্ট্রি ভালো লেগেছে, এই দুজনের পেয়ারটা ভালো লেগেছে। জিমি শেরগিলকে বেশ ভালো লেগেছে দেখতে এবং তাকে আরো ইউজ করা উচিত বলে মনে হয়। এখানে আশুতোষ রানা আছে, আশিস বিদ্যার্থী আছে। আশিস বিদ্যার্থী আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে। ব্লগ করে বলে সস্তা ভাববেন না, অ্যাক্টিংটা এখনো জোর আছে আশিস বিদ্যার্থীর। তো আশিস বিদ্যার্থী, আশুতোষ রানা, লারা দত্তা, জিমি শেরগিল এবং আরো যারা যারা ছিল সাইড পারফরমেন্সে, তারা প্রত্যেকে ভালো করেছে। তার প্রত্যেকের পারফরমেন্স কিন্তু নোটেবল, আপনার ভালো লাগবে। এই সিরিজটা খুব ডিটেলে বানানো হয়েছে, যেটা প্রথমেই বললাম। পুলওয়ামা অ্যাটাক, বালাকোট অ্যাটাক, এইগুলো সম্বন্ধে আরেকটু ব্রড ওয়েতে আমাদেরকে ধারণা দেয় এবং এই সিরিজটা যে ডিটেল ওয়েতে রিসার্চ করে বানানো হয়েছে সেটা ভালো। কতটা সত্যি কতটা মিথ্যা বা এর যে ডেটাগুলো দেখানো হয়েছে সেগুলো কতটা ভ্যালিড সেটা আমি বলতে পারবো না, কিন্তু রিসার্চ যে করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। সেটা পেপার ওয়ার্ক হোক, সেটা ডেটা ইনফরমেশন হোক, সেগুলো আমাদের দেখানো থেকে শুরু করে এই সিরিজটা ডিটেলে আমাদেরকে নিয়ে কথা বলে। এবং এই যে এয়ার স্ট্রাইক হয়েছিল তার পরে কি কি হয়েছিল এবং ইন্টারনাল কি কি ম্যাটার হয়েছিল সেগুলোও কিন্তু এই সিরিজটা ভালোভাবে তুলে ধরে। তো এখানে কিন্তু যেভাবে স্টোরিটাকে দেখানো হয়েছে এবং ডিটেলে স্টোরিটাকে দেখানো হয়েছে, রিসার্চ করা হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো। আর এই সিরিজে বেশ কিছু ডায়লগ আছে যেগুলো বেশ ভালো ওয়ার্ক করে। একটা ডায়লগ তো খুব ভালো, অ্যাজ ইন্ডিয়ান ওই ডায়লগটা আপনার রক্তটা গরম করে দেবে। এখানে এক জায়গায় আসবে যে ইন্ডিয়ান একটা অফিসার আর পাকিস্তানি একটা অফিসার দুজন কথা বলবে, সেখানে অকাত নিয়ে একটা কথা উঠবে। তো সেখানে জিমি শেরগিল বলবে, तुम लोग तो औकात की बात मत ही करो, जब हमारा सचिन तेंदुलकर 6 मारता है तुम्हारा प्राइम मिनिस्टर बाउंड्री से बॉल लेके आता है, तो तुम लोग औकात की बात मत करो। এইরকম কিছু ডায়লগ আছে যেগুলো আপনার রক্ত গরম করে দেবে অ্যাজ ইন্ডিয়ান। এই ছিল মোটামুটি পজিটিভ দিকে। এবার যদি নেগেটিভ দিকে কথা বলি, সিরিজটার 9টা এপিসোড, প্রত্যেক কটা 40 থেকে 45 মিনিটের মধ্যে। বেশ বড় সিরিজ, এতটা বড় করার দরকার ছিল না, আর একটু কমও করা যেত। বেশ কিছু আননেসেসারি জিনিস এর মধ্যে রাখা হয়েছে যেগুলো আমার মনে হয়েছে এই স্ক্রিন প্লেতে না রাখলেও ভালো হতো, আর একটু ছোট আর ক্রিস্প করা যেত এই সিরিজটাকে। আর এই সিরিজটার মধ্যে লাস্টে গিয়ে ক্লাইম্যাক্সের 3-4টে এপিসোড খুব ম্যাজিক্যাল ওয়েতে না জিনিসগুলো দেখিয়ে দেয়। সেই জন্য এই ডিটেল বা এই ডেটাগুলোর মধ্যে একটু সন্দেহ জাগে যে সত্যি এই ডেটাগুলোকে সত্যি নাকি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছে, কারণ আমরা তো জানি না অ্যাকচুয়ালি ভেতরে কি হয়েছিল। আর অ্যাজ অডিয়েন্স আমাদের জানা সম্ভব না। তো ভেতরে কি হয়েছিল না হয়েছিল জিনিসগুলো এত ম্যাজিক্যাল ওয়েতে দেখায়, এত সিনেম্যাটিক হয়ে যায় লাস্টে গিয়ে জিনিসগুলো, তো তখন ওই ডেটাগুলোর উপরে ভরসা করা একটু চাপের ব্যাপার হয়ে যায়। বাট তবু আমি বলবো সিরিজটা কিন্তু ভালো সিরিজ। যেভাবে টেকনিক্যালি এটা ওয়েল মেড, যেভাবে পারফরমেন্স করা হয়েছে, ডিটেলিং দেওয়া হয়েছে, রিসার্চ করা হয়েছে, সেগুলো কিন্তু বেশ ভালো। ভালো ভালো ডায়লগ আছে এখানে, ভালো ভালো সিন আছে, টেনশনের মোমেন্ট বিল্ড আপ করে, ওই এজ অফ দ্য সিট মোমেন্টগুলো আপনাকে প্রোভাইড করে। পজিটিভ দিক অনেক আছে, দুটো নেগেটিভ দিক আছে, সেটা নিয়ে তো কথা বললাম। যে একটা হচ্ছে ওই লাস্টে গিয়ে অথেন্টিকেশনটা আমার একটুখানি মিসিং লেগেছে, আর সিরিজটা একটু বড় হয়ে গেছে। এই ছিল রিভিউ রণনীতির। কাটা কাটা দেখেছেন কমেন্ট করে জানেন, যারা দেখেননি একবার গিয়ে দেখতে পারেন। এই ছিল রিভিউটা ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি
সেফ।